কিছু পরিবর্তন নিয়ে আসছে। যেমন নামজারি করতে গেলে যখন নাম ট্রান্সফার করা হবে একজন মালিকের থেকে আরেকজন মালিকের কাছে জমিটা চলে যাবে, তখন দুই পক্ষ মিলে যে সকল ডকুমেন্ট রাখা লাগবে সেই বিষয়গুলো আরও অনেক বেশি সহজ করেছে সরকার। ল্যান্ড অটোমেশন প্রকল্পের আওতায় এটাকে আরও খুব ইজি করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। তো এই 8টি ডকুমেন্ট আপনাকে অবশ্যই থাকতে হবে দুজনকে মিলে, যে বিক্রি করবে তার এবং যে ক্রয় করবে তার। তো এই বিষয়গুলো আমি আপনাকে বলি। রেজিস্টারকৃত বা বৈধ দলিল বা সার্টিফাই কপি থাকতে হবে জমির, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওয়ারিশ বা উত্তরাধিকারী সূত্রে সনদপত্র থাকা লাগবে, মানে জমিটা যে মালিক ওটা সনদ থাকা লাগবে। তৃতীয়ত জাতীয় পরিচয়পত্র থাকা লাগবে, আপনার একটা অ্যাক্টিভ রানিং মোবাইল নাম্বার দিতে হবে সেখানে। তারপর সর্বশেষ রেকর্ড সিএস আরএস বিআর এই যে খতিয়ানগুলো আছে এইগুলোর রেকর্ডের কপিগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবি দেওয়া লাগবে। তারপর বিক্রেতার যে বিক্রি করবে তার বায়না দলিল কপি থাকা লাগবে। এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং কি খাজনা প্রদানের দাখিলা রসিদ, এই রিসিট যেটা ডকুমেন্ট যেটা খাজনা প্রদান করে যে বিক্রি করবে এগুলো অবশ্যই দিতে হবে। এইগুলো সম্পন্ন করলে তখন ভূমি অফিস থেকে যে ব্যক্তি জমিটা ক্রয় করবে তার নামে নতুন করে নাম জারি করা হবে, মানে সরকারি খাতায় নতুন করে রেজিস্ট্রিকৃত হবে, তার নামটা সেখানে বসবে সেই জমিতে। আজকের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে আপনি অনলাইনে সার্চ করতে পারেন, অথবা আপনার যদি আরও কিছু দরকার পড়ে তার সেটা উকিলের স্বর্ণাপন্ন হতে পারেন, তারা আপনাকে বিস্তারিত এই বিষয়ে বলে দিবে। ধন্যবাদ সবাইকে। আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করবেন আপনারা।